নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের দুর্দান্ত স্বাদের রেসিপি। আপনারা তো গাজরের হালুয়া অনেক খেয়েছেন বন্ধুরা, তাহলে চলুন ঝটপট দেখে নিই আমার আজকের এই মজাদার টেস্টি লোভনীয় স্বাদের গাজরের রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এইরকম ছোট ছোট 4 থেকে 5টা গাজর নিয়েছি। এবারে গাজরগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে আমি একদম ছোট্ট করে কেটে নেব। আপনারা চাইলে গ্রেটারে গ্রেটও করে নিতে পারেন, তবে মিক্সিতে যদি এটাকে একটু পেস্ট করে নেন তাতে কিন্তু খুব ভালো হয়। মিক্সিতে পেস্ট করব বলে আমি এই রকমভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর দেখুন কাটা আমার হয়ে গেছে। এখন এগুলোকে মিক্সার জারে দিয়ে দিলাম। দিয়ে অল্প জল দিয়ে এটাকে আমি মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসব। আর মিহি পেস্ট আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, জলের পরিবর্তে আপনারা কিন্তু দুধ দিয়েও পেস্ট করে নিতে পারেন এটা। আর একদম মিহি পেস্ট রাখতে হবে, কোনো বড় টুকরো যেন না থাকে গাজরের। এখন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই পর্যায়ে প্লিজ বন্ধুরা, আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, একবার যদি এই রেসিপিটি আপনি বাড়িতে বানিয়ে খান তাহলে গাজরের হালুয়া খেতে কিন্তু একদমই ভুলে যাবেন। প্রতিদিনই এই ডেজার্টটা বানাতে আপনাদের ইচ্ছা হবে। আর ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেস্ট করা গাজরটাকে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। আর খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে ঘিয়ের মধ্যে, মিডিয়াম টু লো ফ্লেমে। এখন এই মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়েও খুব ভালো করে গাজরটাকে ভাজা করে নিতে হবে। যখন একদম জল শুকিয়ে যাবে গাজরের, ঠিক তখনই আমি এই গাজরের মধ্যে মিশিয়ে দেব হাফ কাপ দুধ। হাফ কাপ লিকুইড দুধ অ্যাড করলাম। এতে কিন্তু ভীষণ টেস্টি হবে এই রেসিপিটি। এবারে দুধটা দিয়ে খুব ভালো করে গাজরটাকে আবারও নাড়াচাড়া করে পুরো দুধটাকে শুকিয়ে ফেলতে হবে গাজর থেকে। দেখুন বন্ধুরা, আমি ঠিক যেভাবে আজকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারাও কিন্তু সেইভাবে করবেন, খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগবে। এখন নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো। আর প্রথমে আমি হাফেরও কম চালের গুঁড়ো গাজরের পেস্টটাকে মিশিয়ে দিলাম। আবারও একটুখানি চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, হাইতে করা চলবে না। এখন পুরো মেশানো হয়ে যাওয়ার পরে একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। নিয়ে হালকা গরম থাকতেই এই গাজরের পেস্টটাকে চালের গুঁড়োর সঙ্গে মেখে ফেলতে হবে। কেমনভাবে মাখলাম দেখলেন। এবারে ছোট গোল আকারে বানিয়ে ফেলতে হবে পিঠেগুলোকে। আর দেখুন বন্ধুরা, হাত দিয়ে ঠিক এরকম গোল করে সমস্ত পিঠেগুলোকে আমি বানিয়ে ফেলেছি। আর ডোটা হতে হবে একদম স্মুথ কিন্তু বন্ধুরা, যেমনভাবে আমি দেখালাম। এবারে একটা পাত্র বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 গ্লাস মতো জল, আর তার উপরে দিয়ে দিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা। এখন ওই পিঠেগুলোকে আমি স্টিম করে নেব। সবগুলো পিঠে আমি দিয়ে দিয়েছি ছিদ্রযুক্ত থালায়। তার মধ্যে উপর থেকে ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট এটাকে ভাপিয়ে নিতে হবে। 5 মিনিট হয়ে যাওয়ার পরে ফিরে এলাম। দেখুন এক একটা দেখে মনে হচ্ছে না যেন মুক্তদানার মতো। এবারে দেখুন সমস্তগুলো বেশ ভালোভাবে স্টিম হয়ে গেছে। নামিয়ে রেখে চলে যাচ্ছি পরের পর্যায়ে। বসিয়ে দিয়েছি একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি 500 গ্রাম দুধ। দুধটাকে একটু গরম করে নেওয়ার পরে একটা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম। এই দুধটা দিলে খেতেও টেস্টি হবে আর এটা গাঢ়ও হবে দুধটা। এবারে খুব ভালো করে দুধটাকে মিশিয়ে ফেলতে হবে। যখন দুধটা বেশ ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে হাফ কাপ চিনি।
আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। যেমন আপনারা কম বা বেশি মিষ্টি খান সেই অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবেন। আর দেখুন খুব ভালোভাবে কিন্তু দুধটা ফুটে গেছে। দুধটা ফুটে যাওয়ার পরে বন্ধুরা আমি এর মধ্যে অ্যাড করে দেব ওই গাজরের স্টিম পিঠেগুলো। কতটা দেখতে সুন্দর হয়েছে বন্ধুরা। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। এগুলো আস্তে আস্তে উপর দিকে দেখবেন ভেসে উঠবে। তার মধ্যে আমি হাফ চামচ কাস্টার্ড পাউডার নিয়ে আমি ঠান্ডা জল দিয়ে গুলে নিয়েছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে এই সময় একটু কাস্টার্ড পাউডার যদি আপনারা দেন এটা কিন্তু খেতে খুবই সুন্দর টেস্টি হবে আর দেখতেও ভারী সুন্দর হবে। তাই জন্য আমি হাফ চামচেরও কম কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন ঠান্ডা জলে কিন্তু কাস্টার্ড পাউডারটা প্রথমে গুলে নিতে হবে, তারপরে কড়াই দিয়ে দিতে হবে। এবারে যখন খুব ভালো করে ফুটে উঠবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন একদম টকবক করে ফুটতে শুরু করবে। আর দেখুন এগুলো কেমন ওপরে ভাসছে। আর তখনই কিন্তু মিশিয়ে দিতে হবে দুটো ফাটানো এলাচ। এই সময় আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে সেই এলাচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে কোনো এলাচের গুঁড়ো ছিল না, গোটা এলাচ ছিল বলে আমি গোটা এলাচই এর মধ্যে ব্যবহার করেছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কতটা গাঢ় হয়েছে, কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর এসছে। এই জন্যেই কিন্তু আমি কাস্টার্ড পাউডারটা অ্যাড করেছিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডার্ড টাইমে আমি রেখে দেব। 10 মিনিট পর বন্ধুরা ফিরে আসছি। দুধটা আরও গাঢ় হয়ে যাবে। এখনই দেখুন কতটা গাঢ় হয়েছে। এবার 10 মিনিট পরে ফিরে এলাম। এখন দেখুন আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা দুধটা ঠিক কতটা ঘন আর দেখতে কতটা সুন্দর হয়েছে এই গাজরের পিঠাগুলি। এখন এটা ঢেলে দিচ্ছি। এবারে কিছু স্টিম করা গাজরের পিঠাগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলোই এখন দিয়ে দেবো, তাতে কিন্তু দেখতে ভারী সুন্দর হবে। আর কিছু দিয়ে দেবো এখানে পেস্তা কুচি। আপনাদের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস থাকবে সেগুলো ব্যবহার করতে পারেন বন্ধুরা। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। এই পর্যায়ে যদি একটাও লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক করে দেবেন। বরাবরের মতো পাশে থাকবেন, সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর নিত্য নতুন রেসিপিও পাবেন আর দুর্দান্ত খেতেও পাবেন। তাহলে চলুন আজকের এইখানেই শেষ করছি। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।